দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম হলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, গলসি বিধানসভার প্রার্থী নির্বাচনী এজেন্ট বিমানচন্দ্র রায়। মঙ্গলবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে বুদবুদ বাইপাসে ঘটা এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গলসির বিজেপি প্রার্থী রাজু পাত্রের দাবি, এর নেপথ্যে রয়েছে তৃণমূল। বিমান ও তাকে খুনের পরিকল্পনা করেছিল রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। বুধবার বুদবুদ থানায় বিজেপি অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করেছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত 11:50 নাগাদ মানকরে নির্বাচনী কাজ সেরে গলসির বাসিন্দা বিমান গাড়ি চালিয়ে নিজের গ্রাম রাকোনার দিকে যাচ্ছিলেন। জাতীয় সড়কে বুদবুদ বাইপাসে ওঠার পরেই পিছন থেকে তাঁর গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। বিজেপি প্রার্থীর দাবি, আমাদের প্রচারে তৃণমূল ভয় পেয়েছে, তাই আমাকে এবং আমার নির্বাচনী এজেন্টকে হত্যার পরিকল্পনা করেছে। তৃণমূলের গলসি 1 ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন, এটা নিছকই দুর্ঘটনা। বিজেপির পায়ের তলায় মাটি নেই, উল্টোপাল্টা অভিযোগ করে প্রচারে থাকতে চাইছে। বুদবুদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। গতকাল রাত্রি 12টা নাগাদ ধাবা থেকে আমার ইলেকশন এজেন্ট, বর্তমানে উনি জেলা জেনারেল সেক্রেটারি বিমানদা, খাবার খেয়ে বেড়াচ্ছিলেন। ওই গাড়ির পিছনে তৃণমূলের দুষ্কৃতীরা অ্যাক্সিডেন্ট করেন। মানে এমনভাবে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িটা দেখলেই বুঝতে পারবেন এটা চক্রান্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছেন। এইটা অ্যাকচুয়ালি হত্যা করার চেষ্টা। আমি সারাদিন ওই গাড়িতে আমি আর বিমানদা ঘুরেছি, কয়েকটা জায়গায় গেছি। তৃণমূল টার্গেট করে এই চক্রান্ত করে হত্যা, ও তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। সেটা তৃণমূল কংগ্রেসের নেতা যারা আছেন, যারা কার্যকর্তা আছেন, তারা বুঝতে পেরে গেছেন। তাই তারা নোংরা খেলা শুরু করেছেন। এই গলসি বিধানসভা তৃণমূল কংগ্রেস অনেক ভোটে ব্যবধানে হারছেন, সেটা তারা বুঝে গেছেন। এই জন্য তৃণমূল কংগ্রেস একটা ভয়ের আতঙ্ক শুরু করেছে যে হত্যা করা, আতঙ্ক করব, মানে হত্যাও করতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই গাড়িতে আমি ছিলাম না, বিমানদা ছিলেন। গাড়িতে যেইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিমানদা প্রাণে বেঁচেছেন। তৃণমূল কংগ্রেস যেইভাবে নোংরা খেলা করছে, 4 তারিখের পর তার জবাব সাধারণ মানুষ দিয়ে দেবে। এবং গলসিবাসী 29শে এপ্রিল যেইভাবে আমাকে হত্যা চক্রান্ত করছে চারিদিকে দিকে দিকে, তো তৃণমূল কংগ্রেস বুঝে যাবে 29শে এপ্রিল গলসিরবাসী, হিন্দু থেকে মুসলিম থেকে খ্রিস্টান থেকে জৈন থেকে সবাই ভোট বক্সে বুঝিয়ে দেবে, তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবে। আর এই নোংরা খেলা তৃণমূল কংগ্রেসে বন্ধ করা উচিত। লড়াইটা লড়াই ময়দানে হোক, রাজনীতি মঞ্চে হোক। কাউকে হত্যা করে কাউকে প্রাণ শেষ করে দিয়ে এইভাবে রাজনীতি হয় না। গণতন্ত্রকে পশ্চিমবঙ্গে শেষ করে দিয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট তো যে কোনো কারণেই হতে পারে, কিন্তু এখন বিজেপি যা কিছু দেখছে সব কিছু তৃণমূলের চক্রান্ত দেখছে, বলার কিছু নেই। শুধু এটাই বলবো, দেখুন ওনাদের তো কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সব পুলিশ অবজারভার, তার মাইক্রো অবজারভার, তার সব উপর টুপর যা আছে, সিবিআই, ইডি, এনআই, আর কি বলবো, কত নাম, সবাই রয়েছে। তদন্ত করে দেখুক, যদি এই মুহূর্তে কোনো তৃণমূলের যদি যোগাযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা তার ব্যবস্থা নিতাম। কিন্তু আমার মনে হয় একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে তারা একটা অপপ্রচার চালাচ্ছেন।